তো তোমাদের জন্য আমাকে আজকে আরেকটা ভিডিও তৈরি করতে হচ্ছে। আমি এখন ভিডিওটা তোমাদেরকে তৈরি করে আমি দেখাবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য এই ভিডিওটা ফলো করা। সো তোমরা যখনই কাজ করবা, হ্যাঁ, তোমরা যখনই ফেসবুকে বসে কাজ করবা, তখন তিনটা প্রবলেম তোমরা সম্মুখীন হবে। একটা হচ্ছে গিয়ে যেমন কোনো প্রকারের স্ক্রিনশট না রাখলে বায়ার টাকা পে করবে না। আরেকটা বিষয় হচ্ছে কান্ট্রি কোড। সবাই মনে রাখবা, কান্ট্রি কোড হচ্ছে ভিন্ন। হ্যাঁ, কান্ট্রি কোড না হলে কখনো বায়ার টাকা পে করবে না। যেমন এটা হচ্ছে আমার প্রোফাইল, হ্যাঁ। তো এখানে মনে করো যে তোমার কান্ট্রি কোড, যেটা কান্ট্রি কোডটা আমার প্রোফাইলে মনে করো আমি তোমাকে সবকিছু দিছি, আমার নাম দিছি, সবকিছু দিছি, কিন্তু আমার নাম্বার দিছি 67201248 আমি কিন্তু নাম্বারটা আমার ফুল দেই নাই। হ্যাঁ, তো এখন আমার কান্ট্রি কোড বের করতে হবে এখান থেকে খুঁজে। তো এখান থেকে খুঁজে আমাকে কান্ট্রি কোড আমি কিভাবে বের করব? এখান থেকে কান্ট্রি কোড খুঁজবা। যেমন এই ব্যক্তিটা কোন দেশের, এই ব্যক্তিটা যে দেশের, সেই দেশের কান্ট্রি কোড খুঁজতে হবে। তো কান্ট্রি কোড খোঁজার জন্য এখানে দেখেন যেখানে লেখা আছে ওয়ার্কেট এসকেস মেরিয়া লন্ডন। তো আমি যদি এখানে 672012 এমতো দেই, তাহলে বোঝা যাচ্ছে না এই ব্যক্তিটা কোন। তো আসলে তোমাদের কাজ হচ্ছে কোনটা? তোমাদের কাজ হচ্ছে এই দেশটা দেখবা, এই দেশটা দেখে ওর কান্ট্রি কোড নিবা। এখানে কিন্তু লেখা আছে তোমার ফ্রম লন্ডন, ইউনাইটেড কিংডম। আসলে এটা কিন্তু বাট বাংলাদেশে কিন্তু আমাকে লিখতে হয়েছে এই কথাটা আমার বায়ারের জন্য, বায়ারের অনুরোধে। বায়ার বলছে যে এটা আপনি লন্ডন লেখেন, আপনাকে লন্ডন দেখাতে হবে, আপনি বাংলাদেশে দেখালে চলবে না। তো এই বিষয়টা এর জন্য আমাকে এটা এড করতে হয়েছে, কিন্তু আমি তো আসলে সিলেক্ট থাকি। তো বিষয়টা হচ্ছে যে এখানে লন্ডন, ইউনাইটেড কিংডম দেখে তুমি অবশ্যই যেমন লেখলে, এখানে লন্ডন যেহেতু আছে, যেমন তুমি লেখো কান্ট্রি কোড অফ লন্ডন। আমি লিখি কান্ট্রি কোড অফ লন্ডন, যেমন COUNTRY, কান্ট্রি কোড অফ লন্ডন। হ্যাঁ, তো এখানে দেখো কান্ট্রি কোড অফ লন্ডন যদি দেয়, তাহলে আমার এখানে কি আসে? এখানে কিন্তু আসছে +44, এখানে 44। তো তোমরা 44টা প্লাস বসানোর দরকার নেই, এখানে 44টা বসাই দিবা। যেমন আমি লিখি কান্ট্রি কোড অফ, মনে করো এখানে লন্ডন ছাড়া একটা লোক, মনে করো আমার বাড়ি ইন্ডিয়া, এখানে লেখা আছে, এখানে সাপোজ মনে করো এই জায়গায় লেখা আছে কি ইন্ডিয়া। তো এখানে ইন্ডিয়া লেখা আছে, তাহলে নিশ্চয়ই আমার বাড়িটা ইন্ডিয়া। তো আমাকে যখনই আমি মনে করো তোমাকে কোনো কোড দিলাম না, কিন্তু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তখন তুমি কান্ট্রি কোড অফ ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়া, যেমন কান্ট্রি কোড অফ ইন্ডিয়া। দেখো সাথে সাথে +91 চলে আসছে। আমি কান্ট্রি কোড অফ তোমার USA, দেখো সাথে সাথে +1 চলে আসছে। তো এই বিষয়টা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কান্ট্রি কোড হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, কান্ট্রি কোড ছাড়া লিড গ্রহণযোগ্য না। এটা হচ্ছে গিয়ে একটা স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে, যেমন এখান থেকে আমি 3টা প্রোফাইল ইউজ করি। সাপোজ মনে করো এটা হচ্ছে আমার সিদ্দিকুল হাসান 01, এটা হচ্ছে আমার প্রোফাইলটা হচ্ছে, যেমন মনে করো এখানে সিদ্দিকুল হাসান 01। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার একটা প্রোফাইল, কিন্তু আমি এখানে দেখো আমি এটা লগ আউট করি। লগ আউট করে এটা হচ্ছে আমার এই ইমেল দিয়ে ঢুকতে হয়, যেমন সিদ্দিকুল হাসান 01, এটা দিয়ে আমি ঢুকবো। এটা দিয়ে না ঢুকে যেমন মনে করো আমি এখন আমি মনে করো 3টা প্রোফাইল ইউজ করি। একটা হচ্ছে এইটা। তো আমার প্রথম কাজ হচ্ছে ভালো করে ফলো করবো আমি কি বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম কাজ হচ্ছে এর নামে একটা প্রোফাইল তৈরি, এর নামে একটা ফোল্ডার তৈরি করে নেওয়া। যেমন আমি গেলাম কম্পিউটারে, যে কোনো একটা প্লেসে তোমরা রেখে দিবা এইটা নিউ ফোল্ডার। আমি মনে করো এই কিওয়ার্ড রিসার্চের ভিতরে আমি এখানে দেই একটা ফোল্ডার নেম, যেমন নিউ ফোল্ডার। এই ফোল্ডারটা দিলাম সিদ্দিকুল হাসান 0, সিদ্দিকুল হাসান 01, সিদ্দিকুল হাসান 01। এই হচ্ছে প্রোফাইলটা তৈরি করে নিলাম। তো সিদ্দিকুল হাসান 01 এর যত লিড আছে না, ওর ফটোগুলো এখানে আমি রাখবো। আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি যাতে কেউ প্রবলেম কখনো ফিল না করে। তো সিদ্দিকুল হাসান 01 এখানে আমি এটাতে ঢুকি। আমি এই প্রোফাইলে ঢুকলাম। তো এই প্রোফাইলে ঢুকে
আমার কাজ হচ্ছে কোনটা, আমার কাজ হচ্ছে এখান থেকে লিডকে কালেক্ট করা। যেমন মনে করো আমার এই এর সাথে ওর সাথে আমার কথা হয়েছে, সাপোজ মনে করো ও আমার ফ্রেন্ডের সাথে ওর সাথে আমার কথা হয়েছে এইটা, তো এটা আমি দিলাম ফুল কনভারসেশন, সি ফুল কনভারসেশন। এই যে শীটটা আসছে আমি চাপি PRT মানে প্রিন্ট স্ক্রিন, PRTSC SYSRQ নামে একটা কিবোর্ডে একটা কি আছে, এটাতে একটা ক্লিক করবা। এই আমি ক্লিক করলাম, যে জায়গায় ছবিটা নিব এখানে এসে আমি ক্লিক চাপলাম, একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমি এখানে পেইন্ট কে খুঁজবো, যেমন এখানে আমার পেইন্ট আছে, এখানে পেইন্ট লিখে সার্চ দিবা, পেইন্ট কে খুঁজবো, পেইন্ট কে খুঁজে এখানে এসে পেইন্টটা ওপেন হয়ে গেলে, যেমন পেইন্টটা ওপেন হয়ে গেছে, আমি এখানে দিলাম Ctrl+V, ফার্স্ট বি না, এটা হচ্ছে সেকেন্ড বি, মানে এর পরে যে বি সেটা না, এর পরের বিটা, এইটাতে আমি ক্লিক করব। কন্ট্রোল, এটা মনে রাখবা যে কন্ট্রোল আগে চাপ দিয়ে ধরবা, কন্ট্রোলকে চাপ দিয়ে ধরবা, ধরে তারপর বিতে ক্লিক করবা। এই স্ক্রিনশটটা চলে আসছে, দেখো এই পেজটা যেভাবে আছে কিন্তু এই পেজটা একভাবে আছে না, দেখো এখানে এই পেজটা সেইভাবে চলে আসছে। এখন এই ব্যক্তির নাম কি, আমি যার সাথে চার্জ করছি তার নাম হচ্ছে নুরুল ইসলাম সাদ। এখন আমি এইটাকে সেভ করে নেব, যেমন PNG পিকচার আমি সেভ করে দিলাম, নুরুল ইসলাম সাদ ডট, নুরুল ইসলাম সাদ ডট, এটা যে কোনো একটা প্রজেক্টের জন্য, ধরে নাও আমি এটা IPIN কিংবা TXI, যা সাপোজ মনে করো আমার দুইটা প্রজেক্টে চলতেছে, TXI প্রজেক্টের জন্য আমি সেটাকে নিয়ে নিলাম। তো বড় হাতে TXI লিখবা, TXI। আরেকটা বিষয়, এগুলি হচ্ছে নাম, তাই এগুলা বড় হাতের হবে প্রথম অক্ষরগুলি, এটা অবশ্যই মনে রাখবা। এটা এখানে ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে গিয়ে ইয়েতে তোমার যখনই স্পেশালি কাজ করবা তখনই অবশ্যই বড় হাতে, ছোট হাতে দিলে কিন্তু এটা ভুল লিড ধরা হবে, বড় হাতের লিড দিবা, এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে হচ্ছে যেমন আমি এটা দিলাম, দিয়ে কি করব, আমি এটাকে সেভ করব। সেভ করব কোথায় গিয়ে, আমি কম্পিউটারে আমি একটা ফোল্ডার তৈরি করে আসছি, কম্পিউটার লোকাল ডিস্ক, এইটাতে আমি একটা ফোল্ডার তৈরি করছি আমি কিওয়ার্ড রিসার্চের, এই যে এটাতে ফোল্ডার তৈরি করছি সিদ্দিকুল হাসান 01 নামে। তো আমি সিদ্দিকুল হাসান 01 এ আসি, এখানে এসে আমি সেভ দিলাম, এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো এইভাবে আমি সিদ্দিকুল হাসান 01 থেকে যতটা পাবো, এই সিদ্দিকুল হাসান 01 থেকে যতটা লিড পাবো, প্রত্যেকটা লিডের ফটোটা নিয়ে আমি কোথায় রাখবো, এখানে রাখবো। কোথায়, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের ভিতরে ঢুকে কোথায়, এই সিদ্দিকুল হাসান 01, এটা আমি কিওয়ার্ড রিসার্চ যে কোনো একটা ফোল্ডারে তোমরা রেখে দিবা, এটা যেমন এই যে ফটোটা, হ্যাঁ, তাহলে আমি দেখা যাচ্ছে আমি কি করছি না করছি, ও কি বলছে বায়ার কি বলছে সবকিছু দেখা যাচ্ছে, ঠিক আছে। এইটাই মূলত হচ্ছে গিয়ে মেইন বিষয়। তো সেটাকে এইভাবে তোমরা প্রত্যেকটা লিড এনে রেখে দিবা। এখান থেকে সাপোজ মনে করো আমি এখান থেকে আরেকজন পাইলাম, এখান থেকে আমি সিনাকা মাহমুদ কিংবা মনে করো এখানে এই চৌধুরী, ওই যে চৌধুরী মনে করো ওনাকে আমি পাইলাম, যেমন ওকে আমি পাইলাম। তো এখান থেকে লিডটা তোমরা ঠিক ফুল কনভারসেশনে যাওয়া, গিয়ে একইভাবে নিবা, একইভাবে নিয়ে ওখানে গিয়ে একইভাবে লিডটাকে ওই একইভাবে সেভ করতে হবে লিডটাকে, ওখানে যাওয়া, গিয়ে এখানে নামটা দিয়ে ঠিক ফুল নেম এমতো দিবা, ফেসবুকে যে নামটা আছে সেই নামটাই দিয়ে এখানে সেভ করতে হবে। তো সেভ হয়ে গেল, এটা হচ্ছে নাম্বার 1। এটা হচ্ছে যেমন মনে করো আমি এটাকে সাইন আউট করলাম, এখন আমার আরেকটা প্রোফাইল থেকে আরেকটা গাইড নিব, যেমন মনে করো আমার এটা হচ্ছে সিদ্দিকুল হাসান 7218 জিমেইল, এইটাতে ঢুকলাম। তো আমি এখানে আসলাম, এসে আবার সাপোজ মনে করো এখানে আরেকটা আমি ফোল্ডার নিলাম, ফোল্ডার নিয়ে যেমন আমি এখানে নিয়েছি কিওয়ার্ড রিসার্চে সিদ্দিকুল হাসান 01 নামে আমি আরেকটা এখানে তৈরি করি, যেমন কিভাবে তৈরি করতে হয়, নিউ এ গিয়ে ফোল্ডারে গিয়ে আবার তৈরি করলাম আমি সিদ্দিকুল হাসান, তারপর হচ্ছে কত 7218
আচ্ছা যাই হোক, এটা সিদ্দিকুল হাসান নামে তৈরি হয়ে গেছে অলরেডি। তো তোমরা তৈরি করে নিবা, এখানে রিনেম দিয়ে দিলাম সিদ্দিকুল হাসান 7218, যেমন 7218, এটা আমি তৈরি করে নিলাম আরেকটা ফোল্ডার। তো কি হবে ঘটনা, সিদ্দিকুল হাসান 7218 আমি ঢুকে যতটা লিড পাবো সেই সেম একই স্টাইলে আগের মতো নাম দিয়ে এখানে এনে আমরা রেখে দেবো। এটাকে এখানে রাখবো কোথায়, এটাকে রাখবো আমি যে প্লেসে, যেমন এই জায়গায় রাখছিলাম, এই জায়গায় এসে তার স্ক্রিনশটটা আমি এখানে রেখে দিব। এটা হচ্ছে 1 নাম্বার। তবে এটা কিন্তু লিডের ক্ষেত্রে, এটা কেবলমাত্র লিডের ক্ষেত্রে। এখন সাপোজ মনে করো আমি ওই আবার এই ইমেজে ঢুকলাম সিদ্দিকুল হাসান 01-এ, তো এটাতে মনে করো আমি আবার ঢুকলাম, ঢুকে এখন হচ্ছে কি আমি কি করব, আমার যে বিষয়গুলো ইম্পর্টেন্ট যাতে আমার প্রোফাইল নষ্ট না হয়, কখনো দেখবা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে এই এখানে দেখায়, এখানে দেখাবে, কিংবা ওই অনেক সময় এখানে দেখায়, যাই হোক এটা যেই জায়গায় দেখাও। তো যখনই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে আমি তাকে ফ্রেন্ডকে আমার তো ক্লিক করে ফ্রেন্ডকে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ফ্রেন্ডের ইয়েটা নিয়ে নিলাম, স্ক্রিনশটটা নিলাম। যেমন মনে করো যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্ট, এই ফ্রেন্ড লিস্টে আমি এসে এখানে স্ক্রিনশটটা আমি টোটাল স্ক্রিনশটটা নিয়ে নেব আগের মতো আমি যেভাবে দেখাইছি। স্ক্রিনশটটা নিয়ে আলাদা একটা প্রোফাইল তৈরি করে সেটা তোমরা রেখে দিবা, সেটা তোমাদের যে কোনো প্লেসে ইচ্ছা। যেমন এখানে মনে করো যে আমি এখানে তৈরি করছি, যাতে এটা ওইটা মিক্সড হয় না, এটা মনে রাখবা। যেমন এখানে আমি ঢুকছি এই কিওয়ার্ড লিস্ট, এগুলা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলা ইম্পর্টেন্ট কেন, এগুলা বায়ারকে অবশ্যই দিতে হবে, বায়ার এগুলা দেখবে, দেখে পে করবে। এগুলো এই যে স্ক্রিনশটগুলি এগুলো অবশ্যই বায়ারকে দিতে হবে, আর এগুলি ছাড়া আমি কাউকে পে করব না, এটা সবাই অবশ্যই মনে রাখতে হবে। তো প্রত্যেকটা খুব কেয়ারফুল ভাবে রাখবো, কারণ আমি যে কোনো সময় যে কাউকে আমি ফোন দিয়ে যাতে পাই এমতো আমাকে ফোন নাম্বার দিবা, আর আমি যে কোনো সময় ফোন দিয়ে বলতে পারি তুমি আমাকে স্ক্রিনশট গুলা দাও, কি স্ক্রিনশট তুমি করছো, কিংবা অমুক কানে আপলোড করে দাও, এখান থেকে বায়ার দেখবে। এটা অবশ্যই সবাই মনে রাখতে হবে, এটা প্রত্যেকের মনে রাখা দরকার। আর প্রত্যেকের স্ক্রিনশট রাখতে হবে প্রত্যেকের নিজ প্রোফাইলে, তোমার কি কোন প্রোফাইল আছে, যেমন তুমি তোমার নিজের একটা, যেমন মনে করো যে জাবির একটা প্রোফাইল আছে জাবির01 নামে gmail.com, সেখানে ঢুকে ওই জিমেইলে ঢুকে যে যে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে সে রেখে দিতে পারে এই স্ক্রিনশটগুলি। তো যেখানেই রাখবা, আর আমাকে পাসওয়ার্ড আইডিটা দিয়ে দিবা, আইডি পাসওয়ার্ড দিলে আমি যে কোনো সময় এখান থেকে দেখে নিতে পারবো। তবে প্রত্যেকের পার্সোনাল প্রোফাইলে এটা রাখতে হবে, এটা 100% এটা মাইন্ডে রাখতে হবে। তো এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এটা অবশ্যই মনে রাখবা যে এই যে ফ্রেন্ড লিস্টের যে স্ক্রিনশট যেটা আছে, ফ্রেন্ড লিস্টের স্ক্রিনশট কিন্তু আমরা বায়ারকে দিতে হবে না, এটা আমাদের জন্য জরুরি। এটা আমাদের প্রোফাইল যে কোনো সময় ব্যান্ড হতে পারে, এর জন্য ফ্রেন্ড লিস্টে স্ক্রিনশট দরকার। তো যদি কখনো প্রোফাইল ব্যান্ড হয়, এক ধরনের পরীক্ষা আসে, যেমন আমি একটা পরীক্ষা তোমাদেরকে এখন দেখাবো, সেই পরীক্ষা দেখলে তোমরা বুঝে নিতে পারবো। তো এখানে দেখো আমি একটা নতুন একটা আইডিতে আমি এইমাত্র লগ ইন করছি। তো লগ ইন করার পরে এটা একটা ব্যান্ড আইডি, তো আমি দেখাচ্ছি এর জন্য তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য। এখানে লগ ইন করার পরে এখানে দেখা যে প্লিজ ভেরিফাই ইওর আইডেন্টিটি। তো আমাকে আমার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য বলছে, তো আইডেন্টিটি আমাকে ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, তো আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য সে কি বলছে, তুমি এখানে কন্টিনিউ, আমি মনে করো আমি ক্লিক করলাম কন্টিনিউ, এখানে কন্টিনিউ ক্লিক করার পর দেখো কি আসে পরবর্তীতে। এখানে আসছে আমাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে, যেমন আমি সেটা পূরণ করলাম KZ8688G84। আচ্ছা যাই হোক, এটা আমি দিলাম। তো দেওয়ার পর দেখো আবার আরেকটা বিষয় চলে আসছে এখানে। তো আমি এখানে স্টার্টে ক্লিক করি, যেমন আমি এখানে স্টার্টে ক্লিক করলাম, দেখো এটা একটা ব্যান্ড প্রোফাইল। তো ব্যান্ড প্রোফাইলে আমি যখন স্টার্টে ক্লিক করছি আমাকে কি দিছে, এই দেখো একটা ফ্রেন্ড, সে বলতেছে যে প্লিজ কমপ্লিট এ সিকিউরিটি চেক, হু ইজ দিস, মানে ও হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে আছে, এমন একজনের নাম দিছে যে আমার ফ্রেন্ড লিস্টে আছে। দেখো এখানে কিন্তু তার ছবি দিছে। তো এখানে অনেক সময় দেখা যায় যে তোমার এই ছবিগুলো আছে, এই ছবিগুলো থেকে তোমাকে একজন যে কোনো একজন এই নামটা যে কোনো একজনের হবে, ঠিক আছে। তো এই নামের যে আছে সে বিভিন্ন ধরনের পোস্ট করছে এইটা। তো তোমার কাজ হচ্ছে কি,
তুমি যে এই যে বিভিন্ন ফ্রেন্ড, যেমন ও তোমার যখন ফ্রেন্ড হইলো, ওই ফ্রেন্ড হওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে রাখলা নাম সহ, তার নাম সহ একটা স্ক্রিনশট নিলা। সাপোজ মনে করো আমি ফ্রেন্ড হইলাম, আমি দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, এখানে মনে করো আমি তোমার ফ্রেন্ড হইলাম, হ্যাঁ। তো ফ্রেন্ড হয়েছি যখন, সাথে সাথে একটা তুমি একটা ফ্রেন্ড স্ক্রিনশট নিয়ে নিবা, স্ক্রিনশট নিয়ে রেখে দিবা আমার নাম সহ, যেমন ওর নাম হচ্ছে এইটা, এই নাম সহ একটা তুমি রেখে নিলা। তখন কি হবে ঘটনা, যখন এটা ব্যান করবে তোমাকে, এটা চাইবে ওর ফটো দেখাবে, তখন তুমি ওর ফটোতে নামে ক্লিক করলে চলবে। আর যদি কখনো ওর ফটো দেখায়, তখন তুমি এগুলো একটু দেখবা ভালো করে, লক্ষ্য করে তুমি যে ফটোগুলো স্ক্রিনশট নিছো দেখে ভালো করে চিনবা মানুষটাকে, হ্যাঁ। তো তারপরে সে এখানে এসে ক্লিক করবা, ওই মানুষটা ওই ব্যক্তি। আমার কথাটা ক্লিয়ার? এটা সবাই অবশ্যই মনে রাখবা যে ফ্লেক্সি বা তোমার এই যে আছে ফেলিস ফ্যাং, এগুলো নামগুলো অবশ্যই তোমার নাম সহ স্ক্রিনশট নিবা। ফ্রেন্ড লিস্টের নাম সহ কিভাবে স্ক্রিনশট নিবা আমি একটু ওয়েট, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি নাম সহ কিভাবে স্ক্রিনশট নিবা। যেমন আমি এটাকে স্কিপ দিলাম, আমি আরেকটা দেখাই। যেমন 2 নম্বরে ও আসছে, ওর ফটোগুলো আসছে, তো ওর ফটোগুলো ও কোন দেশের, ও কিভাবে এখানে আসলো, তো তুমি এখান থেকে কয়েকজন নিলে, যেমন এটা আমাদের প্রোফাইল, এটা না, যেমন এই 4 জন থেকে যে কোনো একজন, এই 4 জন না, এই 3 জন, এইজন এইজন এইজন, এই 3 জন থেকে যে কোনো একজন হবে। তো যখনই তুমি দেখবা যে ওই 3 জন থেকে 3 জনের নামটা তুমি একটু মিলিয়ে নিলে, কোথায় আছে, কোথায় কখন স্ক্রিনশট নিয়েছিলে, তখন ওই নাম থেকে যে কোনো একজনকে তুমি বাছাই করবা, কারণ তার ছবিটা দেখলেই তো বুঝতে পারবো ওই ছবি মিল আছে, হ্যাঁ। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয়। তবে তুমি কিভাবে ফ্রেন্ডদের স্ক্রিনশট নিবা আমি এটা আগেও দেখাইছি, আমি তারপর আবার দেখাই, কারণ তোমরা অনেক আছো এখানে নতুন, অনেকে বুঝবা না, এর জন্য আমি আবার বিষয়টা দেখাচ্ছি। তো এখানে দেখো ফ্রেন্ডের স্ক্রিনশট কিভাবে নিবা। যেমন মনে করো ও এই যে মনে করো একটা ফ্রেন্ড লিস্ট, এই যে ফ্রেন্ড লিস্ট, হ্যাঁ। তো এখানে আদম, যেমন ওর স্ক্রিনশট নিয়ে নিলা তুমি আদমকে, তাহলে চিনে নিলা একটা ফ্রেন্ড। এগুলো হচ্ছে আমার ওয়েটিং ফ্রেন্ড লিস্ট। তো যাই হোক, যেমন আমি এখান থেকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে আমি একটা নেই স্ক্রিনশট, যেমন সাপোজ মনে করো এখানে আমার অনেকটা ফ্রেন্ড আছে। তো যখন বেশি ফ্রেন্ড হয়ে যাবে, বারবার একজন ফ্রেন্ড রিকোয়েস্ট যখন অ্যাকসেপ্ট করবা, তখন তারটা নিবা। আর যখন এর মতো বেশি হয়ে যাবে, তখন তুমি এভাবে নিবা, যেমন এখান থেকে এতটুকু পর্যন্ত নিলে একটা, ওই যেভাবে আমি দেখাচ্ছি স্ক্রিনশট নিবা। তারপর নীরবকে নিবা, যেমন এই নীরব পর্যন্ত আমি নিলাম একটা। তারপর এখান থেকে শুরু করে নিলাম এতটুকু আশা চৌধুরী পর্যন্ত। তো আশা চৌধুরীকে এইভাবে নিবা, এইভাবে তুমি স্ক্রিনশট নিয়ে রাখবা। তখন 3-4টা স্ক্রিনশট নিলে তোমার হয়ে যাবে, বাকিগুলো কেটে নিবা। তখন তুমি মানুষগুলোকে দেখতে পারবা কে কিভাবে আছে, হ্যাঁ। তো যখন বেশি হবে তখন ওগুলা কেটে নিতে পারবা, যেগুলো ছোট ছোট যে একটা করে যেগুলো তুলবা আর কি, যে ফ্রেন্ডগুলো নেবে। যেমন মনে করো এখন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট, ফ্রেন্ড অ্যাকসেপ্ট হয়েছে, আমি তার ছবি বিষয়ে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। তো যখনই বেশি হয়ে যাবে, তখনই মতো এখানে ক্লিক করে আমি ফুল একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবো, তখন এটা ইজি হয়ে যাবে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো আমি যে ভিডিওগুলো তৈরি করে দিছি না, প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে হবে। যেমন এই যে ভিডিওটা তৈরি করছি, এটা সবচেয়ে শেষ ভিডিও, এটা সবার শেষে দেখতে হবে সব ওয়ার্কারের প্রতি, এটা অবশ্যই দেখতে হবে, আর এটা না দেখলে বুঝতে পারবে না। আর আমি দেখাইছি কিভাবে, যেমন তুমি এইটাকে তোমার প্রথমে একটা কম্পিউটারে ফোল্ডারে রাখবা। আমি বারবার বলতেছি এটা ফোল্ডারে রাখবা, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, এটা বাইরে দেখাতে হবে না, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট প্রোফাইল বাঁচানোর জন্য আমাদের। আর ওই যে কথোপকথন, যেমন কথোপকথন বলতে কনভারসেশন যেটা, এটা যেমন ওই এই যে কথোপকথনটা আছে, এই কথোপকথনটা হচ্ছে ইম্পর্টেন্ট কার কাছে, এটা হচ্ছে গিয়ে বায়ারের কাছে ইম্পর্টেন্ট। তো ওইটাকে ওই স্ক্রিনশটটা নিতে হবে ফুল, এটা ফুল নিতে হবে, যেভাবে আমি বলছি সেভাবে দেখাই। এবং তো স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে এটা আমাদের রাখতে হবে, খুব যত্নে রাখতে হবে, নাম সহ রাখতে হবে, ঠিক আছে। নামটা কিন্তু এইটা নাম এখানে যেটা, এটা কারণ এটা হচ্ছে আমি, এটা হচ্ছে তুমি যখন কথা বলবা, এটা হচ্ছে ওই ব্যক্তি। তো ওই ব্যক্তির নামটা এখানে তোমাকে অবশ্যই নিতে হবে, এটা মাইন্ডে রাখতে হবে। তো ওর নামেই মূলত স্ক্রিনশট তৈরি করবা। স্ক্রিনশট তৈরি করার পরে তুমি গুগল ড্রাইভে যাওয়া, তোমার নিজের গুগল ড্রাইভে, যাওয়ার, এটা সেফের জন্য তুমি রেখে দিবা। দুইটা জায়গায় রাখবা, কারণ কম্পিউটারে যে কোনো সময় তোমার কম্পিউটারের তোমার যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে তোমার কম্পিউটারে, এজন্য তুমি ড্রাইভে নিজের পার্সোনাল অ্যাকাউন্টে রাখবা। কারণ অনেক সময় ইনফরমেশন গুলা তোমার ডিলিট হয়ে যেতে পারে, কম্পিউটার কোনো সময় নষ্ট হতে পারে। যেমন মনে করেন এই ড্রাইভে কিন্তু আমার সবকিছু আছে, যেমন এখানে আমার পাসপোর্ট আছে, যত ধরনের ইম্পর্টেন্ট বিষয় আছে, যেমন আমার এখানে ক্লাস আছে, আমি সবকিছু এখানে রেখে দেই, হ্যাঁ।
TXI লিস্ট, এটা হচ্ছে আমি তৈরি করছি, একটু কেটে দিই এটা। তো এখানে দেখো আমার সব ধরনের সবকিছু আছে এখানে। এই যে আমার ক্লাস যেটা করি, ক্লাসের শীট আমি এখানে তৈরি করি বসে, মানে এখান দিয়ে একটা ক্লাস করা যায় টোটালি। আপনার সাথে কম্পিউটার থাকলে, তোমার সাথে যদি কম্পিউটার থাকে, তোমরা এই কম্পিউটার দিয়ে অবশ্যই একটা ক্লাস করতে পারবা। এখানে গুগল স্প্রেডশিটে কোনো খাতা কলম লাগবে না, ডাইরেক্টলি লিখতে পারবা। তো এটাতে সবাই সবকিছু রাখবা। যেমন ফ্রেন্ড লিস্টের তুমি মনে করো যে ফ্রেন্ড লিস্ট রাখবা কম্পিউটারে, তুমি চিন্তা করো তোমাদের টোটালি আমি যেটা আমি নিজে দেখেছি আমাদের, কিংবা আমি নিজেই ফিল করি, কঠোর পরিশ্রম ছাড়া মার্কেটে এগিয়ে যাওয়া সম্ভব না। কঠোর পরিশ্রম করতে হবে, কারণ ফ্রিল্যান্সিং একটা বড় বিষয়। এটা ফ্রিল্যান্সিং কেউ জানে না বলে অনেকে মনে করে এটা মনে হয় একটা ইজি বিষয়, একটা সহজ বিষয়, এটা দিয়ে ক্লিক করলেই মনে হয় টাকা আসে, এমতো বিষয় না আসলে। এখানে তোমাকে ফ্রিল্যান্সিং একজন ভালো ফ্রিল্যান্সার হতে হলে তোমাকে কঠোর পরিশ্রমী হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তোমার ইংলিশ এক্সপিরিয়েন্স থাকতে হবে, মাস্ট। ইংলিশে এমনকি তোমাকে ফোন দেবে, বাইরের সাথে কথা বলতে হবে, এমতো থাকতে হবে। আর হলো তোমার একজন ভালো ফ্রিল্যান্সার হওয়া যায় না, বা ফ্রিল্যান্সার হওয়া যায় ঠিকই, এই তোমার নর্মাল লেভেলের কাজ করে এত টাকা ইনকামও করা যায়, নর্মাল ভাবে কাজ করা যায়। তো সবাই, আমি আশা করি সবাই কাজ করবা, প্র্যাকটিক্যালি কাজ করে করে ইংলিশও শিখবা, সবকিছু শিখবা, কাজ কিভাবে করতে হয় সেগুলোও শিখবা। আর তোমাদের কাছে আমি আশা করি তোমরা যদি আমার সাথে থাকো, অবশ্যই তোমাদের যে আশা করা যায় আল্লাহ যদি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হেল্প করেন, তাহলে আশা করা যায় তোমরা অবশ্যই উন্নতি করতে পারবে। আমি সব স্টেপ দেখিয়ে দেবো তোমাদেরকে, কোনো স্টেপই রাখবো না। আর আমি এখানে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি ট্রেনিং গুলা করেছি, এবং এখনো আমি বিভিন্ন ধরনের ট্রেনিং করতেছি, যেটা আপনার বলতে গেলে যেমন করে তোমাদেরকে একটা বুঝে, যেমন অনার্স শেষ করলাম, তারপর মাস্টার্স করতে হয়, হ্যাঁ, এই মতো পিএইচডি করতে হয়। তো আমার মনে করে এই মতো আমি বিভিন্ন মার্কেটিং এর উপর বিভিন্ন ডিগ্রি দিচ্ছি, এই বাংলাদেশ থেকে অনলাইন মার্কেটিং এর উপর। তো সবগুলোই তোমরা শিখতে পারবা, তোমরা যদি কেবল কঠোর পরিশ্রমী হও। কঠোর পরিশ্রমী হওয়া কিছু শিখতে পারবা না, এবং আমিও কিছু শিখাতে পারবো না, সেজন্য আমি লায়াবল না, ঠিক আছে? তো এটা মনে রাখবা। এইভাবে আমি আশা করি তোমরা এইভাবে কাজ করো, সুন্দরভাবে এগিয়ে যাও। আর যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে তো আমি তো আছি, আমাকে মিস কল দিবা। মিস কল দিলে আমি সব ধরনের প্রবলেম সমাধান করব। যদি সমাধান করতে না পারি আমার মনে হয়, তাহলে আমি আর একটা ভিডিও টিউটোরিয়াল করে তোমাদেরকে তৈরি করে দেবো। তো থ্যাংক ইউ, তোমরা ভালো থাকো, সুন্দর কাজ করো।